قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ আমাদের তো কোনো জ্ঞান নাই, আল্লাহ আমাদের তো কোনো ইলম নাই। আল্লাহ আপনি আমাদেরকে যে ইলম শিক্ষা দিয়েছেন ওই ইলম ছাড়া আমাদের তো অন্য কোনো ইলম নাই। ফেরেশতারা আল্লাহর কাছে বিনয়ে সুরে বলতেছে, আল্লাহ আমাদের কাছে কোনো ইলম নাই, কোনো শিক্ষা দীক্ষা নাই। হ্যাঁ, এতটুকু পর্যন্ত ইলম আছে, আপনি যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কুলের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ক্বালা ইয়া আদামু আমবিউহুম বিআসমাইহিম, হে আমার আদম তুমি ফেরেশতাদের সামনে সমস্ত আসবাবগুলোর নাম বলে দাও। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, যে মাত্র সব জিনিসের নাম ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম বলে দিলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তখন বলেন, ও ফেরেশতারা, আমি কি তোমাদেরকে আগে বলি না এই গায়বের খবর আমি আল্লাহ জানি। আমি যা কিছু জানি তা তোমরা কিছুই জানো না। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, আমি আল্লাহ সব কিছু জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমাদের মধ্যে যা প্রকাশ হয়, তোমাদের ভিতরে যা গোপন থাকে, আমি আল্লাহ সব কিছু জানি। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতারা, আমার আদমকে সিজদা করো। কোন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা কুলের মধ্যে আদমকে ইলম দিয়া গর্বান্বিত করেছেন, মর্যাদা বাড়ায় দিয়েছেন। এখন যেহেতু মর্যাদা হয়ে গেছেন, আল্লাহ একটা নূরের মিম্বর বানায় দিয়েছেন। সেই সাত আকাশের উপরে আল্লাহর আরশের সামনে বিশাল একটা নূরের মিম্বরের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসায় দিলেন। বসানোর পরে সমস্ত ফেরেশতা কুলদেরকে আল্লাহ তাআলা এবার হুকুম করতেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আমার আদমকে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসে, আদমকে সিজদা কিভাবে করবে? আল্লাহকে তো এত আদমের সিজদা করা এটা তো শিরকের অন্তর্ভুক্ত। হ্যাঁ, উম্মতে মুহাম্মদের শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের গায়রুল্লাহর সামনে মাথা নত করা এটা শিরকের অন্তর্ভুক্ত। পীরের সামনে যদি কেউ মাথা নত করে, বাবা শাহজালালের সামনে কেউ যদি মাথা নত করে, শাহপরানের সামনে কেউ যদি মাথা নত করে, এটা শিরকের অন্তর্ভুক্ত। ল্যামটা বাবা, কুত্তা বাবা, শাহ বাবা, বান্ডারি বাবা, ওই সমস্ত বাবাদের সামনে যদি কেউ মাথা নত করে, এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর সামনে, আল্লাহ ছাড়া কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না। এটা এই উম্মতের শরীয়তে। আর আগেকার উম্মতের শরীয়তে তাহজিমের জন্য, সম্মানের জন্য সিজদা করাটা জায়েজ ছিল। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে উনার 11 ভাই এবং উনার আম্মা আব্বা সম্মানের সাথে একটা সিজদা করেছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা হযরত আদমকে সিজদার মাধ্যমে সম্মানিত করতেছে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। যেই মাত্র আল্লাহ বললেন, বলতে দেরি হয়, সমস্ত ফেরেশতারা একসাথে সিজদার মধ্যে লুটিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা সিজদার মধ্যে লুটিয়ে পড়ছে, ইল্লা ইবলিস। কিন্তু ওই যে মিস্টার ইবলিস, যিনি মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতা কুলের শিক্ষক ছিল, সে কিন্তু সিজদা করে না, সে দাঁড়ায় রয়েছে। সব ফেরেশতারা সিজদা করছে, কিন্তু সে দাঁড়ায় রয়েছে, সে সিজদা করে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করল, সে অহংকার করতেছে, সিজদা করে, সে অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ করলেন। কি পরামর্শ করলেন? আল্লাহ সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলেন,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে ফেরেশতা জাতি, আমি তো ইচ্ছা পোষণ করেছি পৃথিবীর জমিনে একজন খলিফা নির্বাচন করব, খলিফা বানাইব। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে এমন একজন মানুষ আমি পৃথিবীতে সৃষ্টি করব। তোমাদের কি মতামত? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের কাছে এই পরামর্শটা চাইলেন, তো কেন পরামর্শ চাইলেন এখানে লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন যে আমি একজন আমার প্রতিনিধি বানাইব, ফেরেশতারা বলে, আল্লাহ তুমি প্রতিনিধি বানাইবা, এমন এক জাতি বানাইতা যে জাতি পৃথিবীর জমিনে খুন খারাপি করবে, দাঙ্গামা হাঙ্গামা করবে, রক্ত প্রবাহিত করবে, যাদের কাজ কাম সব সময় ঝগড়া থাকবে, হিংসা করবে, ফাসাদ করবে। ফেরেশতারা যে কথাটা বলছিলেন আমার আল্লাহ কোরআনের ভাষায় বলে, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এমন এক জাতি বানাইবা যে জাতি পৃথিবীতে ফাসাদ করবে, ঝগড়া করবে, মারামারি করবে, তাদের রক্তে রাস্তাগুলো প্রবাহিত হবে। আচ্ছা বলেন তো দেখি, ফেরেশতারা মানব জাতির সৃষ্টির শুরুতেই যে আল্লাহর কাছে বলছিল, এখন মানব জাতি মারামারি করে কি করে না? করে না? সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন মারামারি আর কানাকানি, হানাহানি। আর আমরা বাংলাদেশের কথা তো বললামই না। এই গত 2-1.5 বছরের ভিতরে যে পরিমাণ খুন হয়েছে, আল্লাহু আকবার। এবার প্রশ্ন আসে, আল্লাহ তাআলা পরামর্শ চাইলেন আর ফেরেশতারা বললেন, আল্লাহ এমন এক জাতি বানাইবা যে জাতি পৃথিবীর জমিনে মারামারি করবে, হানাহানি করবে, রক্ত প্রবাহিত করবে। তো ফেরেশতারা তো আলিমুল গায়ব না, গায়বী খবর জানে না। এরা বুঝতো কিভাবে? আল্লাহ তো এখনো আদম বানাইছেন না। আদম বানানোর আগেই আমার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এরা মারামারি করবে। তো ফেরেশতারা গায়বীর খবর কিভাবে জানবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন একরাম বলেন যে ফেরেশতারা জানার কারণ হলো এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টির আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগে আল্লাহ এই পৃথিবীর জমিনে জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন। এই পৃথিবীর জমিনে কারা বসবাস করত? একটু আওয়াজ করে কোন কারা বসবাস করত? জিন জাতি। এই জিনরা বসবাস করত। আল্লাহ তাআলা জিন জাতির হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ কোয়া যাবে না? একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য নবী পাঠাইছে। নবীর অনুসরণ করত। বেশ কিছুদিন যাওয়ার পরে তারা এমন জঘন্য এক জাতি ছিল, তারা তাদের নবীকে হত্যা করে ফেলছে। পুরো দেশের মধ্যে মারামারি, রক্ত প্রবাহিত, কানায় কানায় ফাসাদ। আল্লাহ তাআলা ফেরেশতা জাতিদেরকে পাঠাইলেন, বললেন যেখানে পাইবা জিন জাতি সবটে মাইরে তুই আস, সব খতম কর। ফেরেশতারা পৃথিবীর জমিনে আসছে, যে যেখানে যেতেই পাইছে সমস্ত জিনগুলো মেরে ফেলছে। কিছু জিন যারা দুষ্ট জিনদের অতিষ্ঠ হইয়া বনে জঙ্গলে আত্মগোপন করেছিল, তারা রেহাই পাইছে। ও কিছু জিন যে তারা আত্মগোপন করেছিল পাহাড়ে চিপাই চুপাই, এরা যখন দুষ্ট জিন সকল জিনকে ফেরেশতারা মেরে ফেললো, ওই সমস্ত জিনগুলো বাহির হয়ে এদের বংশধর বাড়তে 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 প্রচুর হয়ে গেছে। আল্লাহ তাআলা আবারও এদেরকে হেদায়েতের জন্য একজন নবী পাঠাইলেন। এরা নবীর অনুসরণ করতে লাগলো। কিছু জিন তো আছেই দুষ্ট, আবারও এদের মধ্যে এদের বংশধর
খুব খারাপ কাজ করতে আরম্ভ করলো, মারামারি হারাহারি করতে করতে এক পর্যায়ে এই নবীকেও হত্যা করে ফেলছে। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। একজন নবীকে হত্যা করছে আর আপনারা নাউজুবিল্লাহ কইতে শরম করে। কিছু জিন তারা গোপনে ইবাদত করার জন্য, এই দুষ্ট জিন থেকে রক্ষার জন্য পাহাড়ের চিপার মধ্যে লুকাইছে। এরা আবার বাহির হইছে। আল্লাহ তাআলা এদের মধ্যে আবার পয়গম্বর পাঠাইছে। দ্বিতীয়বার নবীকে হত্যা করার পরে যখন দাঙ্গামা হাঙ্গামা করতেছে, আল্লাহ আবারও ফেরেশতা পাঠায়া সব জিনদেরকে হত্যা করে দিলেন। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আবারও যখন তাদের বংশ বিস্তার লাভ করলো, আবারও একজন পয়গম্বর পাঠাইলেন। তৃতীয়বারের মতন সেই পয়গম্বরকেও তারা হত্যা করছে। আর একটু আওয়াজ করে এবার আল্লাহ বলেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন, যাও এই পৃথিবীর জমিনে একটা জিন যেন না থাকে, সব ধ্বংস করে দাও, সবগুলো মেরে ফেলো। ফেরেশতারা আসতে যত জিন আছে সবগুলোকে হত্যা করছে। এক পর্যায়ে একটা জিনের ফুটফুরার জুজুড়া একটা বাচ্চা, খুব সুন্দর, তার চেহারা দেখিয়ে আল্লাহর কাছে ফেরেশতারা বলল, আল্লাহ আপনি যদি একটু অনুমতি দেন তাহলে এই জিনের একটা বাচ্চা খুব সুন্দর, আমরা একে লালন পালন করব, আমরা একে মায়া করব, আপনি অনুমতি দিলে আমরা আকাশে নিয়ে আসবো। আল্লাহ বলেন, যাও অনুমতি দিলাম, নিয়ে আসো। তো জিনের একটা বাচ্চা, এই বাচ্চার বয়স তখন ছিল 1000 বছর। এরপরও বাচ্চা, চিন্তা করছে আপনার আমার উম্মতের বয়স কত, এই নবীর উম্মতের বয়স কত? 50-60 বছর পরে হইলো, এটা হইলো আপনি কি বোনাস। অথচ আমাদের নবীর আগের নবীর উম্মতের বয়স কেমন ছিল? আল্লাহু আকবার, 800 বছর, 1000 বছর, 1200 বছর, 1400 বছর। কোন সুবহানাল্লাহ। এরা 300 বছর বয়সে বালেগ হইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে নিয়ে আসো। এই ফেরেশতা দলটা এই জিনকে প্রথম আসমানে নিয়ে আসছে। তখন তার বয়স কত ছিল? 1000 বছরের বাচ্চারে লালন পালন করছে, খাওয়াইতেছে ফেরেশতারা মায়া করে তার নাম রাখছে ইবলিস। কি নাম রাখছে? ইবলিস। ওই যে মিস্টার ইবলিস। তো ফেরেশতারা ইবলিস তার নাম রাখছে। এই ইবলিস আলী এই প্রথম আসমানে সে 1,00,000 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করছে। তার প্রমোশন হয়েছে, এবার দ্বিতীয় আসমানে চলে গেছে। দ্বিতীয় আসমানে আরো 1,00,000 বছর ইবাদত করছে। প্রমোশন হয়েছে, এবার তৃতীয় আসমানে চলে গেছে। তৃতীয় আসমানে আরো 1,00,000 বছর সে ইবাদত বন্দেগী করছে। তার প্রমোশন আরো বাড়ছে। এবার চতুর্থ আসমানে চলে গেছে, সেখানে 1,00,000 বছর আরো প্রমোশন হয়েছে। পঞ্চম আকাশে চলে গেল, সেখানে 1,00,000 বছর ইবাদত বন্দেগী করেছে, আরো প্রমোশন হলো। ষষ্ঠ আকাশে গেল, সেখানে 1,00,000 বছর ইবাদত বন্দেগী করেছে, আরো প্রমোশন হলো। সপ্তম আকাশে আরো 1,00,000 বছর ইবাদত করেছে। কোন সুবহানাল্লাহ। 7,00,000 বছর ইবাদত করছে। আল্লাহ তাকে মেধা শক্তি দিয়েছে, এত পরিমাণ মেধা, জান্নাতি ফল ফলাদি খাইয়া ফুটফুটা বুলবুড়া জুবজুড়া হয়েছে। মেধা শক্তি তো বাড়ারই কথা, সুন্দর সুন্দর কথা, মনোরম কথা, আর কি চমৎকার উপদেশগুলো। ফেরেশতারা তার উপদেশগুলো এত সুন্দর করে শুনতো, সে ফেরেশতারা আর চোখের ফানি ফালতো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সপ্তম আকাশে একটা নূরের মিম্বর বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরেশতা জাতিরা এই ইবলিসের নসিহতগুলো এত সুন্দর করে শুনতো। সপ্তম আকাশের মধ্যে নূরের মিম্বরে বসিয়া ইবলিস যখন সে উপদেশ দিত, তখন ফেরেশতারা চোখের পানি ফেলতো আর কাঁদতো। এত সুন্দর উপদেশ সে দিত। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতাদের মধ্যে সে এবার মুআল্লিম হয়ে গেছে, মুআল্লিমুল মালাইকা।
ফেরেশতাদের মুআল্লিম। মুআল্লিম শব্দের অর্থ কি? শিক্ষক। ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে। চিন্তা করছেন এবার কি হয়ে গেছে? ফেরেশতাদের শিক্ষক। এত পরিমাণ ইবাদত বন্দেগী করছে আর এত সুন্দর সুন্দর উপদেশ দেয়, ফেরেশতাদের কি হয়ে গেছে? শিক্ষক। সে সব সময় ফেরেশতাদেরকে উপদেশ দেয়। এজন্য জিন জাতি যে আগে মারামারি পৃথিবীতে করছে, এজন্য ফেরেশতারা এটা দেখছে কি দেখছে না? এজন্যই ফেরেশতারা বলেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এমন একটা জাতি বানাইবা যে জাতি পৃথিবীতে মারামারি করবে, হানাহানি করবে, রক্ত প্রবাহিত করবে। আল্লাহ বলেন। এরপরে ফেরেশতারা আরো বলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরা তো আপনার তাসবিহাত বর্ণনা করি, আমরা তো আপনার গুণকীর্তন করি, আপনার সব সময় প্রশংসা করি। আল্লাহ আপনার যদি উদ্দেশ্য এই হয়ে থাকে যে ফেরেশতা জাতিদেরকে সৃষ্টি করিয়া, মানুষ জাতিকে সৃষ্টি করিয়া আপনার ইবাদত বন্দেগী করাইবেন, তাদেরকে দিয়ে আপনার প্রশংসা করাইবেন, তাহলে আমরাই তো আল্লাহ আছি, আমরাই তো সবসময় প্রশংসা করি, আপনার ইবাদত বন্দেগী করি, আপনার সবসময় তাসবিহাত বর্ণনা করি। আল্লাহ কেন এই জাতি আপনি সৃষ্টি করতেন? তখন আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা আল্লাহ জানি তা তোমরা জানো না। আমি আল্লাহ যা জানি তা তোমরা কি করো না? জানো না। আমি আল্লাহ কোন উদ্দেশ্যে সৃষ্টি করতেছি এটা তোমরা জানো না, তোমাদের তো ইলম কালাম নাই। আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা ফেরেশতারা আল্লাহ তাআলার কখনোই নাফরমানি করে না। আল্লাহ বলছেন আমি যা জানি তা তোমরা জানো না, সাথে সাথে ফেরেশতারা খামোশ হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ সমস্ত ফেরেশতা কুলের মধ্যে থেকে ফেরেশতাদের মধ্যে বড় বড় 4 জন ফেরেশতা আছে। নাম বলতে পারেন? কোন কোন ফেরেশতা? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আমরা বলি আজরাইল, আসলে হাদিসের ভাষায় ওনাকে বলা হয় মালাকুল মউত। এই 4 জন ফেরেশতা হলো কি? বড় বড় ফেরেশতা। আল্লাহ তাআলা প্রথম পাঠাইলেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতা কুলের সম্রাট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল, যাও জমিন থেকে, তুমি পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আসো। যে জিবরাইল আসছেন পৃথিবীর জমিন থেকে মাটি নিবেন, এই মাটি দ্বারা আদম বানাইবেন। যেই মাত্র জমিনে আসছে তাবা দিবেন মাটি নেওয়ার জন্য, মাটির জবান খুলে গেছে, হাওমাও করে কান্না আরম্ভ করছে। ভাই জিবরাইল, তোমাকে আল্লাহর দোহাই দিতেছি, আমার কাছ থেকে মাটি নিও না। কারণ এমন এক জাতি আল্লাহ ওই মাটি দ্বারা সৃষ্টি করবে যে জাতি আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর অবদ্ধচরণ হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি স্বরূপ জাহান্নামের মধ্যে লাকড়ি হিসাবে জ্বালাইবে। এজন্য আমার কাছ থেকে তুমি মাটি নিও না। ফেরেশতা তার কান্না শুনিয়া মায়া লাগিয়ে গেছে, মাটি না নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ, আমার দ্বারা সম্ভব না মাটি নেওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ আমার দ্বারা সম্ভব না। আল্লাহ বলেন যাও ইসরাফিল, তুমি নিয়ে আসো মাটি। ইসরাফিল মাটি নিয়ে আসবে। তিনি চিন্তাধারা করে নিয়ে আসছেন। যেই মাত্র পৃথিবীতে মাটি থাবা দিবে, সেম কাহিনী হযরত জিবরাইলকে যেই ভাবে বলছিল, মাটি কান্না করে বলতেছে সাবধান, তুমি আমার কাছ থেকে মাটি নিও না, আল্লাহর দোহাই দিতেছি, তুমি আমার কাছ থেকে মাটি নিও না। আমার আল্লাহ আমার মাটি দ্বারা এমন একটা জাতি সৃষ্টি করবেন যে জাতি আল্লাহর অবদ্ধাচরণ করবে, যে জাতি আল্লাহর নাফরমানি করবে এবং সে জাহান্নামের লাকড়ি হবে। মাটি নিও না। কান্না আরম্ভ করছে। হযরত মিকাইল চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে পাঠাইলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। মাটি হাওমাও করে কান্না আরম্ভ করছে, আল্লাহর দোহাই দিতেছে। ইসরাফিলও চলে গেলেন, জিবরাইল চলে গেলেন, ইসরাফিল চলে গেলেন, মিকাইল চলে গেলেন। এবার আল্লাহ আজরাইলকে পাঠাইলেন, মালাকুল মউতকে পাঠাইলেন। বললেন যাও তুমি মাটি নিয়ে আসো। মালাকুল মউত পৃথিবীর জমিনে আসছে মাটি নেওয়ার জন্য। যে মাটি থাবা দিবে, মাটি চিৎকার করে কান্না আরম্ভ করছে যে সাবধান ভাই, মাটি নিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মাটি থেকে নিয়ে এমন একটা আদম সৃষ্টি করবেন যে আদমে গুনাহ করবে,
আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ তাআলা তাকে শাস্তি স্বরূপ জাহান্নামের মধ্যে জ্বালাইবে, আপনি মাটি নিয়েন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন মাটিকে বললেন, তুমি যে আল্লাহর দোহাই দিতেছো, সে আল্লাহই আমাকে পাঠাইছে মাটি নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। আজরাইল তিনি কান্না টান্না আর বাহানা টাহানা না শুনিয়া তিনি এক কাবলা মাটি নিয়ে গেলেন। তাফসীরি কিতাবের মধ্যে আছে এই যে কাবলা দিয়ে মাটি নিয়েছেন, 40 মণ ওনার হাতের মধ্যে মাটি উঠছে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে সুবহানাল্লাহ। 40 মণ মাটি নিয়ে গেছে। আল্লাহ বলেন, জিব্রাইলকে ফাড়াইলাম, পারলো না আনতো, মিকাইলকে ফাড়াইলাম, পারলো না আনতো, ইসরাফিলে আনতে পারলো না, তুমি আনছো মালাকুল মউত, যাও তোমাকে আমি স্পেশাল আরেকটা দায়িত্ব দিব। আল্লাহ কি দায়িত্ব? তুমি আদমের জন্য মাটি নিয়ে আসছো, এই মাটি দ্বারা তুমি আদম বানাইবে। আমি আল্লাহ ওই আদমের বংশধর পৃথিবীর যত মানুষ আসবে সমস্ত মানুষের রূহগুলো কবজা করার জন্য আমি তোমাকে দায়িত্বটা দিয়ে দিলাম। এবার মালাকুল মউত বলে, প্রভু এমন একটা দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন আল্লাহ, আমি তো মানুষের জান কবজ করি আল্লাহ, আমাকে 14 গোষ্ঠী মানুষে গালি দিবে। গালি দিবে কি দিবে না? আজরাইল বুঝি আমার এই ফোয়াডারে দেখছে, আমার ছোট বাচ্চারে মাইরে লয়ে গেছে, বাপের সামনে ছেলেকে যখন নিয়ে যাবে, ছেলের সামনে বাবাকে যখন নিয়ে যাবে, মাকে নিয়ে যাবে, তখন আজরাইলে মানুষে গালি দেবে কি দিবে? আল্লাহ এমন একটা দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন গো মালিক, এই দায়িত্ব যদি আমি পালন করি, সকালে একবার মানুষের কাছ থেকে গালি খাইতে হইবে, বিকালে একবার মানুষের কাছ থেকে গালি খাইতে হবে, সব সময় মানুষ আমাকে বদদুয়া দিবে, আমাকে অভিশাপ দিবে। আল্লাহ বলেন, ও মালাকুল মউত আজরাইল, তোমাকে অভিশাপ না দেওয়ার জন্য আমি এমন মৃত্যুর আগে এমন একটা সিস্টেম করে দিব, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে তার আগে আমি আল্লাহ যে কোনো একটা আসবাব লাগায় দিব, হয়তো সে অসুস্থ হয়ে যাবে, না হয় সে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি আল্লাহ যে কোনো একটা আসবাবের মধ্যে জুখাইয়া তোমার মাধ্যমে তাদের রূহগুলো কবজ করায় নেব। সুবহানাল্লাহ। এখন দেখেন আজরাইলে যে আমাদের জান নেই, আমরা গাইলাইনি, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আহারে লোকটা অসুস্থ বেশি আছে, আহারে ফানি ফিরে মারা গেছে, বলি কি বলি না? আল্লাহু আকবার। এবার আদম বানানোর জন্য মাটি নেওয়া হলো, মাটি নেওয়ার পরে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়া এই মাটিগুলোকে কাদা করলেন, এই কাদা মাটিগুলোর দ্বারা আল্লাহ তাআলা বডিটা বানাইলেন, ফেরেশতার মাধ্যমে এই গলা পর্যন্ত বডি বানায় দিলেন। বডি বানানোর পরে এই নাক মুখ আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইলেন। আর একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই চক্ষুকে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছেন, কান আল্লাহ কুদরতি হাতে বানাইছেন, নাক আল্লাহ কুদরতি হাতে বানাইছেন, জবান আল্লাহ কুদরতি হাতে বানাইছেন। আমার আল্লাহ বলেন, আসমান আমি কোন বলছি ফায়াকুন হয়ে গেছে, জমিন কোন বলছি ফায়াকুন হয়ে গেছে, কোন কায়নাত আসবাবগুলোকে আমি কোন বলছি ফায়াকুন হয়ে গেছে, এই আদম সন্তানকে আমি কোন বললা ফায়াকুন হয়ে গেছে, বিষয়টা এমন না। ও নাফাখতু ফীহি মির রূহি, আমি আল্লাহ নিজ হাতে ওই আদমকে সৃষ্টি করেছি। আদমকে আমার আল্লাহ নিজ হাতে শুক্রবারের দিন জুমার পরে, আসরের পরে, মাগরিবের আগে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। কত সুন্দর নাকটা আল্লাহ দিয়েছে। এই নাক যদি পিছনটা দিত কি মনে করেন? একটা জিনিস যদি আপনি গ্রান নেওয়ার হইতো তাহলে এদিকে নিয়ে আমাদের কি করতেন? খাইতে। চোখটা যদি পিছনে দিত কি হইতো? সুন্দর হইতো নি? আল্লাহু আকবার। আল্লাহ যেখানে যে অঙ্গটা লাগানো সেটা লাগায়া আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানানো শেষ, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার যত জিনিস আছে সমস্ত জিনিসের নামগুলো শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু আমরা লস্কর সাহেবের দায়িত্ব দিয়েছেন নাকি? সুবহানাল্লাহ। যত জিনিস আছে পৃথিবীর সমস্ত জিনিসের নাম আল্লাহ আদমকে শিখাই দিলেন। আল্লাহ আদমকে এত ইলম দিলেন, সমস্ত নামগুলো শিক্ষা দিলেন। আল্লাহ কোরআনে এটাই বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম
কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত পৃথিবীর জিনিসের নামগুলো শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ আদমকে তো ইলম দিলেন, ইলম দিয়া আল্লাহ ফেরেশতাদের মধ্যে গৌরবান্বিত করেছেন, আল্লাহ মর্যাদা বাড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের নামগুলো আদমকে শিক্ষা দিয়া এবার ফেরেশতা জাতিকে হাজির করলেন। ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, ওই যে কতগুলো না জিনিসপত্র, এই প্রত্যেকটা জিনিসের নাম তোমরা একটা একটা করে বলো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। এবার আপনারা বলেন তো দেখি, ফেরেশতারা ওই জিনিসের নাম পারবেনি? পারবে না, কারণ ফেরেশতারা তো কিছুই জানে না। এরা তো মিষ্টিও বোঝে না, ঠান্ডাও বোঝে না, তিতাও বোঝে না, গরমও বুঝে না। তো ফেরেশতারা ওই সমস্ত জিনিস পারবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই সমস্ত জিনিসের নামগুলো বলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইলম দান করলেন, ইলম দান করে আল্লাহ গৌরবান্বিত করলেন, আল্লাহ মর্যাদা বাড়ায় দিলেন। কারণ ইলম এটা একটা বহুত বড় গুরুত্বপূর্ণ জিনিস। ইলম যার কাছে নাই সে মানুষই হতে পারে না, সে মানুষ নামে পশু। কথা কোন ঠিক না বেঠিক? ইলম ছাড়া মানুষ হতে পারে? যার কাছে ইলম নাই, শরীয়তের ইলম নাই, সে হালাল হারাম বুঝতে পারে না, সে হালাল হারাম বুঝতে পারে না। হালাল কোনটা হারাম কোনটা এটা বোঝা লাগলে ইলম লাগে, এটা বুঝতে হলে কি লাগবে? ইলম লাগে। তো ইলম যদি, শরীয়তের ইলম যদি তার কাছে না থাকে তাহলে তো সে পশুর মতো। কারণ পশু যেভাবে অবাধে চলাফেরা করে, মানুষের ক্ষেতগুলো খেয়ে ফেলে, হালালও বুঝে না হারামও বুঝে না, ঠিক তদ্রুপভাবে মানুষ হালাল হারাম বুঝবে না, অন্যের মালগুলো আত্মসাৎ করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দান করলেন। এই ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের যে আয়াতটা নাযিল করেছিলেন, সেটাও মুসলমান জাতিকে আল্লাহ ইলমের গুরুত্ব বুঝাইতেছেন, ইলমের আল্লাহ বার্তা দিতেছেন। ইকরা, আল্লাহ সর্বপ্রথম আমার রাসূলের উপর কোরআনের এই আয়াতটা নাযিল করেছেন। ইকরা, রাসূল আপনি পড়ুন, আপনি ইলম শিক্ষা করুন। গোটা উম্মতে মুসলিমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের বার্তা দিতেছেন যে ইলম শরীয়তের মধ্যে, ইসলামের প্রতিটা অংশের মধ্যে ইলম বিরাজমান করে। কোন সুবহানাল্লাহ। ইসলামের সব অঙ্গের মধ্যে, প্রতিটা অংশের মধ্যে ইলম বিরাজমান করে। এই পুরাটা কোরআনে কারীম ইলম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দিয়া গৌরবান্বিত করেছেন। ফেরেশতা জাতির মধ্যে আল্লাহ মর্যাদা দিয়েছেন, ইলম দিয়ে আল্লাহ এমন সম্মানিত করেছেন, সমস্ত পৃথিবীর সব আসবাবগুলো আল্লাহ হযরত আদমকে শিক্ষা দিয়ে দিলেন। শিক্ষা দেওয়ার পরে এবার হযরত সমস্ত ফেরেশতাদেরকে বলতেছেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই গোটা আসবাবগুলোর নাম আমার কাছে একটা একটা করে বলো। ফেরেশতারা তখন বলতেছে, হায় আল্লাহ, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আমাদের তো কোনো জ্ঞান নাই, আল্লাহ আমাদের তো কোনো ইলম নাই। আল্লাহ আপনি আমাদেরকে যে ইলম শিক্ষা দিয়েছেন, ওই ইলম ছাড়া আমাদের তো অন্য কোনো ইলম নাই। ফেরেশতারা আল্লাহর কাছে বিনয়ে সুরে বলতেছে, আল্লাহ আমাদের কাছে কোনো ইলম নাই, কোনো শিক্ষা দীক্ষা নাই। হ্যাঁ, এতটুকু পর্যন্ত ইলম আছে, আপনি যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কুলের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম, হে আমার আদম, তুমি ফেরেশতাদের সামনে সমস্ত আসবাবগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালামকে যে মাত্র বলছে, তুমি এই নামগুলো ফেরেশতাদের সামনে বলে দাও। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নামগুলো একটা একটা করে বলে দিলেন। সুবহানাল্লাহ। সব জিনিসের নাম বলে দিলেন। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, যে মাত্র সব জিনিসের নাম ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম বলে দিলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ তখন বলেন, ও ফেরেশতারা, আমি কি তোমাদেরকে আগে বলি না এই গায়েবের খবর আমি আল্লাহ জানি। আমি যা কিছু জানি তা তোমরা কিছুই জানো না। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, আমি আল্লাহ সব কিছু জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমাদের মধ্যে যা প্রকাশ হয়, তোমাদের ভিতরে যা গোপন থাকে, আমি আল্লাহ সব কিছু জানি। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতারা, আমার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকুলের মধ্যে আদমকে ইলম দিয়া গর্বান্বিত করেছেন, মর্যাদা বাড়ায় দিয়েছেন। এখন যেহেতু মর্যাদা হয়ে গেছেন, আল্লাহ একটা নূরের মিম্বর বানায় দিয়েছেন। সেই সাত আকাশের উপরে আল্লাহর আরশের সামনে বিশাল একটা নূরের মিম্বরের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসায় দিলেন। বসানোর পরে সমস্ত ফেরেশতাকুলদেরকে আল্লাহ তাআলা এবার হুকুম করতেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আমার আদমকে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসে, আদমকে সিজদা কিভাবে করবে? আল্লাহকে তো এত আদমের সিজদা করা, এটা তো শিরকের অন্তর্ভুক্ত। হ্যাঁ, উম্মতি মুহাম্মদের শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের গায়রুল্লাহর সামনে মাথা নত করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। পীরের সামনে যদি কেউ মাথা নত করে, বাবা শাহজালালের সামনে কেউ যদি মাথা নত করে, শাহপরানের সামনে কেউ যদি মাথা নত করে, এটা শিরকের অন্তর্ভুক্ত। লেমটা বাবা, কুত্তা বাবা, শাহ বাবা, বান্ডারি বাবা, ওই সমস্ত বাবাদের সামনে যদি কেউ মাথা নত করে, এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর সামনে, আল্লাহ ছাড়া কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না। এটা এই উম্মতের শরীয়তে। আর আগেকার উম্মতের শরীয়তে তাহজিমের জন্য, সম্মানের জন্য সিজদা করাটা জায়েজ ছিল। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে উনার 11 ভাই এবং উনার আম্মা আব্বা সম্মানের সাথে একটা সিজদা করেছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা হযরত আদমকে সিজদার মাধ্যমে সম্মানিত করতেছে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। যেই মাত্র আল্লাহ বললেন, বলতে দেরি হয়, সমস্ত ফেরেশতারা একসাথে সিজদার মধ্যে লুটিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা সিজদার মধ্যে লুটিয়ে পড়ছে, ইল্লা ইবলিস। কিন্তু ওই যে মিস্টার ইবলিস, যিনি মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতা কুলের শিক্ষক ছিল, সে কিন্তু সিজদা করে না, সে দাঁড়ায় রয়েছে। সব ফেরেশতারা সিজদা করছে, কিন্তু সে দাঁড়ায় রয়েছে, সে সিজদা করে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করল, সে অহংকার করতেছে, সিজদা করে, সে অস্বীকার করছে। অস্বীকার করিয়া সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করে যে, তুমি সিজদা করলা না কেন? মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুকা, আমি তোমাকে হুকুম করলাম, তুমি কেন সিজদা করলা না? তখন সে বলে, আল্লাহ, তুমি আমাকে হুকুম করছো ঠিক, আমি সিজদা না করার কারণ হলো আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আদমকে বানাইছো মাটি দ্বারা, আর আমাকে তো তুমি আগুন দ্বারা সৃষ্টি করছো। তা আগুনের স্বভাব হলো উপরে থাকা, মাটির স্বভাব হলো নিচে থাকা। মাটি দ্বারা সৃষ্টি করছো, এই মাটির সৃষ্টিদারের দ্বারা সামনে আমি কিভাবে মাথা নত করব? আর একটু জোরে কন্যা উজুবি। আল্লাহর সাথে সে যুক্তি দেয়, আল্লাহর কাছে বল, আনা খায়র, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি তার থেকে তো উত্তম, তাকে তুমি মাটি দ্বারা সৃষ্টি করছো, আর আমাকে আগুন দ্বারা সৃষ্টি করছো। সে অহংকার চলে আসছে। অহংকার আমার আল্লাহ ভালোবাসেন। অহংকার আল্লাহ তাআলার চাদর, অহংকার আল্লাহ ভালোবাসেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন, অহংকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি না।
অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না, কারণ কি? আল্লাহ বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। অহংকার আসমান আর জমিনের মধ্যে অহংকার করবেন একমাত্র আল্লাহ। অহংকার করনেওয়ালা আল্লাহ, অহংকারের অধিকার রাখেন আমার আল্লাহ। এই পৃথিবীর জমিনে আর কেউ অহংকার করতে পারে না, কারণ অহংকার হলো আল্লাহর চাদর। রাসূল বলেন আল কিবরিয়াউ মির রিদাই ফামান নাযাআনি রিদাই কাসামতুহু। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি অহংকার করবে, আমার আল্লাহ বলে অহংকার হলো আমি আল্লাহর চাদর, যে আমার চাদরকে নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ তার গাড়ের মটকায় দিব, তার গাড়কে মটকে দিব। এজন্য অহংকার করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে ঘোরাফেরা করতেছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সাথে কথোপকথন শুরু করে দিলেন। আমার রাসূল জিবরাইলের সাথে কথা বলতেছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, ওগো নবীজি ওই দেখেন আপনার আবু যর গিফারি আসতেছে। আল্লাহর নবী অবাক হয়ে বলেন, ভাই জিবরাইল, এই তোমরা হলে আসমানের মাখলুক, আসমানওয়ালা ফেরেশতা। আমার আবু যর গিফারি হলো মদিনার মানুষ। আমার আবু যর গিফারিকে তোমরা কিভাবে চিনো? মদিনার লোক হইয়া তোমরা কিভাবে চিনো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী গো, আপনার আবু যর গিফারিকে যেভাবে মদিনার মানুষ চিনে, আমরা আকাশওয়ালা ফেরেশতারা এর চেয়ে বেশি চিনি। আমার নবী আশ্চর্য হয়ে বলেন, জিবরাইল, আকাশওয়ালা ফেরেশতারা আমার আবু যর গিফারিকে কিভাবে চিনো একটু বলো না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী গো, আপনার আবু যর গিফারিকে আমরা দুইটা গুণের কারণে চিনি। এক নম্বর গুণ হলো লিসিগারিহি ফি নাফসিহি ওয়া কাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল, আপনার আবু যর গিফারির মধ্যে দুইটা গুণ আছে। এক নম্বর গুণ হলো লিসিগারিহি ফি নাফসিহি, সে নিজেকে সব সময় ছোট মনে করে, নিজেকে অহংকার মনে করে না, সব সময় নিজেকে বিনয় মনে করে, সব সময় নিজেকে ছোট মনে করার কারণে রাসূল আপনার আবু যর গিফারিকে আমার আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফেরেশতাদের কি ঘোষণা করে দিয়েছেন, আবু যর গিফারি অহংকার করে না। আবু যর গিফারির মধ্যে বিনয়ের একটা গুণ আছে। আমি আল্লাহ আবু যর গিফারিকে ভালোবাসি, তোমরা আমার আবু যর গিফারিকে ভালোবাসো। রাসূল, এজন্যই আমরা আপনার আবু যর গিফারিকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন দ্বিতীয় গুণ কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় গুণ হলো ওয়া কাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। দ্বিতীয় নম্বর গুণ হলো আপনার আবু যর গিফারি বেশি বেশি কুল হুয়াল্লাহ তিলাওয়াত করেন। ওই সূরা তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ ভালোবাসেন। আমাদের ফেরেশতা কুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাও ভালোবাসতে থাকো, এজন্য আমরা ফেরেশতারাও ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত চলে আসছেন। হযরতের কে রাখিয়া বয়ান করা আসলে বেয়াদবি। আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে হযরত আদমকে সৃষ্টি করার পরে এবার আদমকে বলতেছেন, আদম তুমি এবার জান্নাতে বসবাস করো। ফেরেশতা, সমস্ত ফেরেশতা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করছে, ইবলিস তো সিজদা করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বসবাস করার জন্য আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সময় জান্নাতে থাকলেন? তাফসীরি কিতাবের মধ্যে পাওয়া যায় 130 বছর তিনি জান্নাতের ভিতরে ছিলেন। 130 বছর পরে শয়তানের ধোঁকা দিয়েছে। বা আযাল্লাহুমা শাইতান, শয়তান দুনোদেরকে পদস্খলিত করলেন, ধোঁকা দিয়া জান্নাত থেকে বাহির করে দিলেন। বাহির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন
এই আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শেষে একটা কথা বলে দিলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, তোমাকে তো আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম, এবার শুনো, দুনিয়াতে যেহেতু আসছো, দুনিয়াতে আসার পরে তোমার বংশধরগুলো, এদের মাধ্যমে আমি পয়গম্বর পাঠাইমু, আসমানি কিতাব পাঠাইমু। এই পয়গম্বর এবং আসমানি কিতাব শরীয়তগুলো তারা যদি মানে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আসমানি যত শরীয়তের বিধানাবলী আছে মানার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।